এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা অনলাইনে আবেদনের ডেট, অর্থাৎ অনলাইন যেটা অ্যাপ্লিকেশন হয়েছে তোমাদের 25/7/2025 থেকে, যেখানে আবেদন চলবে 23/8/2025-এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তোমাদের বিএসএফের ফুল নোটিফিকেশন কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গেছে। তোমরা বিএসএফের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এখানে উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ হাইট 165 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই সরকারি চাকরি কিন্তু পাবে। এই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কথায় কিন্তু মাঠ কিন্তু হবে। প্রথমত যারা মাঠ পাস করবে তারা কিন্তু সরকারি চাকরি পাবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাঠের ডিটেলস কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। আর যারা দেখতে পাচ্ছ বিহার এবং সিকিম, নর্থ বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবে তারা শিলিগুড়ি, দার্জিলিং তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের প্রত্যেকে মাঠ কিন্তু করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মডেল সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ পিএসটি এবং পিটি হবে। এখানে প্রথমত যারা মাঠ পাস করবে তারাই কিন্তু এখানে সরকারি চাকরি হবে, নোটিফিকেশন কিন্তু উল্লেখ করা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা সমস্ত বিষয়ে আলোচনা করছি। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি, তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ কনস্টেবলের নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল উভয় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তো যারা মাধ্যমিক পাস করবে না তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 3588টা তোমাদের শূন্যপদে রিক্রুটমেন্ট করাচ্ছে। কিছু নতুন নিয়ম কিন্তু লাগু করা হয়েছে 2025-26 সেশনের জন্য। বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, দৌড়। তো ভিডিওটি দেখার পর যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর তুমি সরকারি চাকরি পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ আমরা সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করছি। এই বিএসএফের ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা প্রত্যেকে করতে পারছো। মেল এবং ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য। তোমাদের 3500 তোমাদের 88টি শূন্যপদ রয়েছে। এই ভ্যাকান্সিটা কিন্তু আরও বাড়বে। তো এই ভ্যাকান্সিটা কিছুদিনের মধ্যে তোমরা ভ্যাকান্সির পরিবর্তন দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ যারা মেল প্রার্থী অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 3400 তোমাদের 6টি ভ্যাকান্সি রয়েছে। আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 182টা ভ্যাকান্সি রয়েছে। তো 2024 আর 2025-এ এটা নোটিফিকেশন, এটা কিন্তু কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। তো এখানে বেতন কী রয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ লেভেল 3 স্যালারি রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। আর এখানে তোমরা কীভাবে জব পোস্টিং পাবে এখানে উল্লেখ করা রয়েছে। দেখানো এখানে স্টেট ওয়াইজ রয়েছে, ট্রেড ওয়াইজ এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। এই ভিত্তিক তোমরা শূন্যপদ পাবে, এই ভিত্তিক তোমরা জব পোস্টিং পাবে। তো প্রথমে কী করতে হবে, যে স্টেটে ফর্ম ফিল আপ করবে সেই স্টেট থেকে তোমাদের ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটা দেখতে হবে। তারপর যে ট্রেডে অর্থাৎ যে তুমি পদে ফর্ম ফিল আপ করবে সে পদে কতগুলো শূন্যপদ রয়েছে সেটা দেখবে। এবং ক্যাটাগরি ওয়াইজ তুমি যে এসসি অথবা এসটি অথবা ওবিসি তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ দেখবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের প্রত্যেকে আগে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর সেই হিসাবে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, 3 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ কিন্তু করেছে দ্য রিক্রুটমেন্ট উইল বি, কীভাবে রিক্রুটমেন্ট করাবে। প্রথমে তোমাদের পিএসটি অর্থাৎ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটা টেস্ট হবে। সেইখানে যে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা দেখতে পাচ্ছ ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশন টেস্টে ডাক পাবে। তো তারপরেও তোমাদের রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, তোমাদের মেডিকেল এক্সামিনেশন। তো এটা কীভাবে রিক্রুটমেন্ট করা হয়, প্রথমত যারা মাঠে পাস করবে, মাঠে পাস করার পর পরীক্ষার কাট অফ কী রয়েছে সেটা নোটিফিকেশন উল্লেখ কিন্তু করেছে। তো পরীক্ষায় শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে। তো কোয়ালিফাই কীভাবে করবে সেটা আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ডিটেলে কিন্তু আলোচনা করব। যারা এখানে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মার্কস বিন এখানে দেখতে পাচ্ছ আইডি প্রুফ অবশ্যই দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা তোমাদের আইডেন্টি প্রুফ যে কোনো তোমরা একটা দিতে পারো। আর ফর্ম ফিল আপ করার সময় এই 5টি অর্থাৎ এই 6টি পয়েন্ট তোমাদের প্রত্যেকে আপলোড কিন্তু করতে হবে। মিনিমাম তোমাদের 5টা আপলোড করতে হবে। যেমন তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, তোমাদের ডিউবি সার্টিফিকেট অবশ্যই মার্কস বিন, তোমাদের কোর্সের সার্টিফিকেট লাগবে এবং তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তোমাদের আমি কিছুদিন আগে বলেছিলাম যে ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে। ডোমিসাইল সার্টিফিকেট বানাতে তোমাদের খুব জোর হাতে মাত্র 15 দিন সময় লাগে, 15 থেকে তোমাদের দিন সময় লাগে। 15 দিনের মধ্যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তৈরি হয়ে যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট এগুলো যদি থাকে আর যদি তোমাদের সার্টিফিকেট অবশ্যই মার্কস বিন, তারপর তোমরা এখানে কিন্তু যোগ্য হবে। তো এখানে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের উইন্ডো, তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে 24/8/2025 থেকে তোমরা সময় পাচ্ছ যে 26/8/2025 এর মধ্যে তোমাদের ভুলে যেগুলো তথ্য সেগুলো তোমাদের উইন্ডো মানে কারেকশন কিন্তু করতে হচ্ছে প্রত্যেককে। তোমরা হাতে 3 দিন সময় কিন্তু পাচ্ছ। এক্সাম ফিস কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে। যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী
তাদের ক্ষেত্রে 100 টাকা। আর বাকি যে SC ST ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে তোমাদের রিক্রুটমেন্ট, তোমাদের এক্সামিনেশন কোথায় হবে সেটা আমরা দেখে দিচ্ছি যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে প্রথমত 6 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে নর্থ বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবে। এই যে হেডকোয়ার্টারটা দেখতে পাচ্ছ, এই হেডকোয়ার্টারে তোমার শিলিগুড়ি দার্জিলিং তোমরা দেখতে পাচ্ছ পিন নাম্বার উল্লেখ করেছে। সেখানে প্রথমত মাঠ পাস করতে হবে। এখানে যখন তুমি মাঠ পাস করবে আর পরীক্ষার সেন্টার তোমরা প্রত্যেকে তোমরা দেখতে পাবে শিলিগুড়ি কলকাতা তোমরা দেখতে পাবে, সেখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেটা তোমাদের ওএমআর বেস্টও পরীক্ষা হতে পারে এবং তোমাদের কিন্তু অনলাইনেও পরীক্ষা হতে পারে, যেটা তোমাদের CBT বলা হয়, কম্পিউটার বেসড। এই যে কোনো দুটার মধ্যে একটা হবে। মাঠ পাস করার পর তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের উল্লেখ কিন্তু করা থাকবে, তার আগে তোমাদের শর্ট নোটিফিকেশনে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর যারা ওয়েস্টের মধ্যে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে হেডকোয়ার্টার তোমরা দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ BSF যেটা ক্যাম্প রয়েছে সেখানে। তো এখানে তোমাদের প্রত্যেকে মাঠ কমপ্লিট করতে হবে। যখন তুমি মাঠ কমপ্লিট করবে তবে তুমি এখানে রিটেন এক্সামের জন্য ডাক কিন্তু পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট, তোমাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, তারপরে তোমরা যোগ্য। SC ST প্রার্থীরা 5 বছরের ছাড়, OBC প্রার্থী 3 বছরের ছাড়। এটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকে সরকারিভাবে বয়সে কিন্তু ছাড় পাচ্ছ, তো প্রত্যেকে লাভবান যারা SC ST এবং OBC প্রার্থী রয়েছে। এখানে তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা এখানে BSF পদে ফর্ম ফিল আপ করবে এখানে কিছু তথ্য উল্লেখ কিন্তু করা রয়েছে, তো অবশ্যই এগুলো ম্যান্ডেটারি ফলো কিন্তু প্রত্যেকে করতে হবে। প্রথমত বলা হয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে। তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সে পোস্টে দেখতে পাচ্ছ এই নাম্বার যে ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, পার্সেন্টেজ কিন্তু লাগছে না। এবার এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা আছে সেটা দেখে নাও। এখানে বলা রয়েছে যে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা আছে, তো কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করবে এখানে দেখে নাও তোমাদের 2 বছরে তোমাদের সার্টিফিকেটের কোর্স অবশ্যই মার্কসবিন লাগবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। যদি 1 বছরের কোর্স থাকে তা তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখানো কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা আছে, যে কনস্টেবল পদে যারা ফর্ম ফিল আপ করবে তো এখানে কিছু কিছু ট্রেড রয়েছে, সেই ট্রেডগুলো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল যেটা পদ রয়েছে সেটা তোমাদের কাবলারের ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবল তোমাদের টেলারের ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবল তোমাদের ওয়াশারম্যানের ভ্যাকান্সি থাকছে, কনস্টেবল তোমাদের বারবারের ভ্যাকান্সি, কনস্টেবল সুইপারের ভ্যাকান্সি, কনস্টেবল তোমাদের কাজের ভ্যাকান্সি। এই যেগুলো ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিগুলোতে তোমরা জব পোস্টিং পাবে। আর এই পোস্টগুলোতে যারা ম্যাট্রিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য। আর অবশ্যই তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডের তোমাদের কিন্তু কোয়ালিফাই কোনো সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের কিছুদিন আগে আমি তোমাদের বলছিলাম যে BSF-এর তোমাদের ভ্যাকান্সি আসছে, সেই ভ্যাকান্সির জন্য তোমরা প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করছি, তোমাদের যদি বিশ্বাস থাকে তুমি সার্টিফিকেট তৈরি করবে, সেই সার্টিফিকেটটি তোমরা অবশ্যই তৈরি করতে পারো BSF-এর। প্রত্যেক বোঝাতে পারছি। এখানে তোমাদের এটুকু বলতে পারি তুমি BSF-এর সার্টিফিকেট তৈরি করো তাহলে তোমাদের 200% গ্যারেন্টি দিতে পারি তুমি 2025 এবং 26-এ তোমার জয়েনিং লেটার বাড়িতে আসবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। এখানে দেখে নাও তোমাদের উল্লেখ করা রয়েছে যে তোমাদের NSQF এই লেভেলের সার্টিফিকেট লাগবে, লেভেল 1-এর সার্টিফিকেট ফুড কিচেন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। আর যাদের নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখানে যুক্ত যাও, সেখানে আমার মোবাইল নাম্বার দেখতে পাবে, সেই মোবাইল নাম্বারে তোমরা প্রত্যেক কন্ট্যাক্ট কিন্তু করতে পারবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট উল্লেখ করা রয়েছে, যারা মেল প্রার্থী অর্থাৎ মেল মানে পুরুষ আর ফিমেল মানে মহিলা। এখানে দেখানো যারা ফর্ম ফিল আপ করবে যাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হবে তারা প্রত্যেকেই যোগ্য, যারা UR প্রার্থী রয়েছে। আর এখানে চেস্ট নর্মালি তোমাদের 75 ফুলে কিন্তু 80 কিন্তু করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও তোমরা যারা UR প্রার্থী রয়েছে 155 সেন্টিমিটার উচ্চতা লাগছে, আর তোমাদের চেস্ট নর্মালি তোমাদের লাগছে না। এবার দেখে নাও যারা বুরখা গারওয়ালি রাজবংশী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে এবং বুকের ছাতির মাপ নর্মালি 75 ফুলে 80 করতে হবে। ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার হলেই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তো এখানে প্রত্যেকেই সেন্টিমিটার কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে করে প্রত্যেকে চেক আউট করবে, নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ মেডিকেল যে স্ট্যান্ডার্ড টেস্ট সেটা তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের চোখের তার 6/6 হতে হবে, নাহলে 6/9 হতে হবে, তারপরে তুমি এখানে মেডিকেলে তুমি কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে। তারপরে তোমাদের বললাম যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে মানে PST, এখানে উল্লেখ কিন্তু করেছে। এখানে দেখে নাও এখানে প্রথমত প্রত্যেকে রান করতে হবে, যেখানে মাঠ কমপ্লিট করতে হচ্ছে তোমার 5 কিমি মাঠ দেখতে হচ্ছে 24 মিনিটে কমপ্লিট করতে হবে। 5 কিলোমিটার মাঠ 24 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে। আর এখানে তোমার 1600 মিটার মাঠ তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। এটা ফিমেল এটা মেল, এটা মেল এটা ফিমেল তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে। এই সময়ের মধ্যে যারা কভার করবে তারাই রিটেন এক্সামে ডাক কিন্তু পাবে। তো এখানে তারপর তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের রিটেন এক্সাম তোমাদের কবে হবে, তার এখানে অ্যাডমিট কার্ড কবে আসবে সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছি।
এখানে তার আগে তোমাদের দেখে দিই কাট অফ। এখানে কাট অফ কী রয়েছে, তুমি যদি মাঠ পাস করতে পারো, তোমাদের আমি বললাম তো 2025 এবং 26 তোমাদের বাড়িতে জয়েনিং লেটার আসবে, জয়েনিং লেটার। তো এখানে দেখে নাও তোমাদের কাট অফ কী রয়েছে। এখানে কিন্তু কাট অফ উল্লেখ করা আছে রিটেন এক্সামের। এখানে 100 মার্কের যেটা পরীক্ষা দেবে, দেখে নাও তোমাদের 100 মার্কের যেটা পরীক্ষা দেবে, এখানে কোয়ালিফাই মার্ক যারা কোয়ালিফাই করবে 35%। দেখতে পাচ্ছ যারা ইউআর ইডাব্লিউএস প্রার্থী রয়েছে আর এক্স সার্ভিসম্যান, তারা যদি 35%, তোমরা 5% যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি সাকসেসফুল চাকরি পেয়ে যাবে। আর এখানে দেখে নাও যারা এসসি এসটি ওবিসি প্রার্থী, তাদেরকে 33% কোয়ালিফাই করতে হবে। সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে উল্লেখ করা আছে 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, ওএমআর বেসডও পরীক্ষা হতে পারে, মাল্টি চয়েস কোশ্চেন থাকবে, নাহলে তোমার সিবিটি পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এখানে দেখে নাও তোমার সাবজেক্ট কী কী উল্লেখ কিন্তু করা হয়েছে। 2 ঘন্টা সময় পাবে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট সময় পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25টা কোশ্চেন 25 নাম্বার। নলেজ থাকছে ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন 25 নাম্বার। আর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাথলেটিক্স, মানে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স বা অ্যাপটিটিউড থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার। এখানে 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বেসিক তোমাদের নলেজ, ইংলিশ এবং হিন্দি দুটো ভাষার মধ্যে একটা ভাষা তোমাদের চুজ করতে হবে, যেটা গ্রামার থাকবে। 25টা কোশ্চেন 25 নাম্বার। এই দুগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে, কাট অফ তোমাদের প্রথমে দেখে দিচ্ছি। এই কাট অফটি প্রত্যেকে তোমাদের ক্লিয়ার করতে হবে। যারা ক্লিয়ার করবে তারা এখানে সর্বোচ্চ কুল চাকরি কিন্তু পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। তোমাদের প্রথমত আমি দেখে দিচ্ছি অনলাইন আবেদনের ডেট। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 25/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে আবেদন চলবে 23/8/2025। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ভিডিওর নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন তুমি ক্লিক করবে তোমাদের ওটিআর এর পেজ খুলে যাবে। ওটিআর এর পেজ খুলবে, সে ওটিআর তোমরা প্রত্যেকে করবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। করার পর তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেক ক্লিয়ার করে বুঝতে পারছি। এই যেটা নোটিফিকেশন, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ 24 জুলাই 2025 নোটিফিকেশন আউট হয়েছে। এই নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।